Symphony Helio 80 6.7 ইঞ্চের AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, UFS 2.2 স্টোরেজ, LPDDR4X RAM এবং MediaTek Helio G99 প্রসেসর আর 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে লঞ্চ হয়ে গেল বর্তমানে বাংলাদেশের বাজারে 16,999 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে এইরকম কোনো সেট বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল না অফিসিয়ালি। এর যে কম্পিটিটর বলতে গেলে কাছাকাছি একটু বেশি প্রাইসেই লঞ্চ করেছে ওয়ালটন কয়েকদিন আগে, জেনন সিরিজ, জেনন X20। তো সেটার আমি রিভিউ করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো তাদের সেটের প্রাইস প্রায় এর থেকে একটু বেশি, বলতে গেলে প্রায় 2,000 টাকা বেশি। তো এই প্রাইস গ্যাপে AMOLED ডিসপ্লে দিয়ে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে যা যা অফার করছে সিম্ফনি, আজকে সেটি দেখবো ওয়ালটনের সাথে কতটুকু মিল রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সিম্ফনি Helio 80 তে AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো এখানে মূলত পার্থক্যটা আর ক্যামেরা সেকশনে একটু পার্থক্য আছে, তাছাড়া মোটামুটি সবই সেম। ধরতে গেলে এখানে 2GB র্যাম আপনি বেশি পাবেন, কারণ এটা র্যাম ভেরিয়েন্ট হচ্ছে 6/128 আর ওটা হচ্ছে 8/128। ভার্চুয়াল র্যামের কথা বাদ দিই, ভার্চুয়াল র্যাম ওইরকম কোনো কামে আসে না, সেটা আমরা সবাই জানি। ফিজিক্যাল র্যাম 6GB, ওখানে 8GB, 128GB, 128GB। তো প্রাইসের দিক থেকে আমি হিলিওকে এগিয়ে রাখবো। সিম্ফনি কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি এবং অপশন এবং অপটিমাইজেশন কোনো দিক দিয়ে কম নেই এই সাইডে। তো ডিসপ্লে সেকশনে আমি একটি কথাই বলবো, এতে AMOLED ডিসপ্লে ইউজ করা হলেও AMOLED এর অনেক কিছু গুণই এর মধ্যে খুব একটা খুঁজে পাবেন না। যেমন ডাইরেক্ট সানলাইটে ভিজিবিলিটি খুব একটা ভালো না, এক। দ্বিতীয়ত ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, ঠিক আছে মানলাম, অনেক সেটে এটা দেওয়া হয়। এবং এর যে অলওয়েজ অন ডিসপ্লে যে সিস্টেমটা, অলওয়েজ অন ডিসপ্লের কোনো অপশন পেলাম না, এটা একটা মাইনাস পয়েন্ট লেগেছে। আর ডিসপ্লের কোয়ালিটি খুব যে আহামরি, খুব একটা আই ক্যাচি ওইরকম কিছু না, আমার কাছে ওই জেননের X20 কাছাকাছি লেগেছে। তো দেখতেই পাচ্ছেন দুটো ডিসপ্লের কোয়ালিটি পাশাপাশি দেখলে বোঝা যায়। তো অবশ্যই AMOLED হবে, তবে আমার কিছু সন্দেহ আছে। আর যদি AMOLED হয় তাহলে একটি কথা হচ্ছে, AMOLED ডিসপ্লে ইদানিং বাজারের যে অবস্থা, AMOLED ডিসপ্লে যে কোনো সেট, আপনি দামি থেকে শুরু করে কম দামি যে কোনো সেটে যান, AMOLED ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন একটি ইস্যু মোটামুটি সবার মনেই কাজ করে। তো এটা মাথায় রাখবেন। আর ডিসপ্লেতে ওয়াইড ওয়াইড L1 এর সাপোর্ট নাই, ওয়াইড ওয়াইড L3, এটা স্বাভাবিক, এই প্রাইসে ওয়াইড ওয়াইড L1 কেউ দেয় না। আর এমনি যে পারফরমেন্স নিয়ে আমি খুব একটা আহামরি যে গ্যাপ ওরকম কোনো কিছু পাইনি। হ্যাঁ, আমি এটা অবশ্যই বলবো, প্রাইস অনুযায়ী ওয়ালটন অনেক ওভার প্রাইস হয়ে গেছে। তো আমি নিজেও যে সেটটা কিনে রিভিউ করছিলাম সেটা আমার কাছে এখনো পড়ে রয়েছে। তো আর কি বলবো। তো পারফরমেন্স সেকশনে দুটোতেই আপনারা ওই Helio G99 পেয়ে যাবেন, ওটা 6nm এর একটি প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে মোটামুটি আমি কোন রকম পারফরমেন্স ইস্যু কোনো সেটেই পাইনি, Helio 80 হোক অথবা জেনন X20 হোক। তো মূলত আজকে Helio 80 নিয়ে কথা বলবো। তো পাশাপাশি কিছু রেফারেন্স হিসেবে আমি X20 কেও টানবো, কারণ তারা মোটামুটি খেয়াল করে দেখবেন প্রাইস এবং স্পেক পাশাপাশি কিন্তু আশেপাশেই আছে। তো Helio 80 তে আমি 4টি গেম প্লে করেছি, পাবজি, ফ্রি ফায়ার, COD এবং অ্যাসপারনাইট। 4টা গেমেই আমি খুব ভালো পারফরমেন্স পেয়েছি, কোন রকম হ্যাং অথবা ল্যাগ, কোন রকম হিটিং ইস্যু কোনো কিছু ফেস করিনি। সেম আমি এক কথাই বলবো, জেনন X20 তেও কোনো রকম ইস্যু নেই, আপনি কোনো রকম পারফরমেন্স ইস্যু পাবেন না। এবং আরো একটা কথা বলবো, দুটি সেটেরই আমি দেখেছি র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালোভাবে র্যাম ম্যানেজমেন্ট করেছে। ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপস, 6টা-7টা বড় বড় অ্যাপ ধরে রাখতে পারে, কোনো রকম ইস্যু হয় না। এবং দুইটি সেটের অন্তত বেঞ্চমার্ক স্কোর এবং গিগ বেঞ্চ স্কোর, রিড-রাইট স্কোর প্রায় সেম ছিল। তো পাবজিতে আমি স্মুথ আলট্রাতে খেলতে পেরেছি, কোনো রকম হ্যাং, ল্যাগ অথবা হিটিং ইস্যু কিছুই পাইনি। গ্লাস ব্যাক হলেও সেটিতে হিটিং ইস্যু খুব একটা পাইনি। এবং অ্যাসপারনাইটে ডিফল্ট সেটিং প্লাস হাই সেটিং আমি খেলে দেখেছি, কোনো রকম ইস্যু পাইনি। আমার কাছে বেশ ভালো লেগেছে, ফ্লুয়েন্ট লেগেছে এবং গেম প্লে আমি বলবো বেশ ভালো ছিল। তো ফ্রি ফায়ারে আমি শ্যাডো অফ করে মিডিয়াম সেটিংও খেলেছি এবং শ্যাডো অন করে হাই সেটিংও খেলেছি, হাই এফপিএসও খেলেছি। তো কোনো রকম ইস্যু পাইনি, দুটো গেম প্লে স্মুথ ছিল এবং বেশ বাটার স্মুথ ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। 120Hz রিফ্রেশ রেটের কারণে আরো সুবিধা পেয়েছি। আর সিওডিতেও ওরকম কোনো সমস্যা দেখিনি, মিডিয়াম এবং হাই গ্রাফিক্স দুটোতে আমি ডিফল্ট যে গ্রাফিক্সটা সেটাও খেলেছি এবং হাই গ্রাফিক্সও খেলে দেখেছি, কোনো রকম ইস্যু পাইনি। বেশ ভালোভাবে গেম প্লে করা যাচ্ছিল, কোনো ইস্যু হচ্ছিল না এবং হিটিং ইস্যু পাইনি। তো ক্যামেরা সেকশনে এটিতে ক্যামেরা হিসেবে আছে 108 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর দেওয়া আছে, মাইক্রো সেন্সর যেটা আর কি। আর 0.3 না 8 শিওর না, কারণ ওয়েবসাইটে দেখলাম 0.8, কেউ বলছে 0.3। আচ্ছা যাই হোক, ডেপ সেন্সর একটা দেওয়া আছে, ডেপ সেন্সর জেনুইনি দেওয়া আছে, আমি চেক করে দেখেছি জেনুইনি কাজ করে। তো এই ছবিতে দেখতে পাচ্ছেন ডেপ সেন্সর আমি ঢেকে উঠাইছি। এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডকে একদম জ্বালিয়ে ফেলেছে, সাবজেক্টকেই ধরতে পারেনি। আর এখানে আমি ডেপ সেন্সরটাকে অন রেখে তুলেছি, দেখুন সাবজেক্টকে মোটামুটি ব্যালেন্স করতে পেরেছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। ক্যামেরাটাও এপিআই ইনেবল করা আছে দুটো সেটে, Helio 80 তেও ইনেবল করা এবং Xenon X20 তেও
মানে এনেবল করা, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা জি ক্যাম এল ক্যাম যেটি বলেন ইনস্টল করতে পারবেন, খুব রেয়ার, মানে কম পাওয়া যায়, পোর্ট কম পাওয়া যায়। তারপরে যেগুলো পাওয়া যায়, আমি যেগুলো পেয়েছি, ব্যাক ক্যামেরা কাজ করে, ফ্রন্ট ক্যামেরা কাজ করে, দুটোর ক্ষেত্রেই। তো ব্যাক ক্যামেরা থেকে শুরু করি। ব্যাক ক্যামেরায় 108 মেগাপিক্সেলের যে ক্যামেরা কোয়ালিটি, তা ভিডিওর ক্ষেত্রে আমি এটি দেখেছি 2K তে হাইস্ট রেজলিউশন, মানে 2K 30 fps এ হাইস্ট ভিডিও করতে পারে, এবং 180p 30 fps এ ইআইএসটা ভালোভাবে কাজ করে। হ্যাঁ, এখানে ইআইএস আছে। 2K এর ভিডিও রেজলিউশন আমার কাছে ভালোই লেগেছে, ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল, এবং কালার মেনটেনও বেশ ভালো করতে পারে, এবং 1080p 30 fps এ যে ভিডিও দেয় ইআইএস সহ, তার কোয়ালিটি বেশ ভালো ছিল, দেখতে পাচ্ছেন বেশ স্টেবল ভিডিও দিতে পারে, ভিডিও কোয়ালিটিও ভালো ছিল। তবে হ্যাঁ, 2K এর ভিডিও কোয়ালিটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে 108 মেগাপিক্সেলের যে পিকচার কোয়ালিটি খুব একটা আমারই ভালো লাগেনি, এবং পিকচার সাইজ অনেক বড় হয়ে যায়, ওই হিসাবে আউটপুট ততটাও না ভালো না, তবে কাজ চলার মতো ছিল। পোর্ট্রেট মোডের ছবিগুলো এজ ডিটেকশন মোটামুটি, লাইট ভালো থাকলে ভালোভাবে ডিটেকশন করতে পারে, এবং লাইট কমার সাথে সাথে এজ গুলো নষ্ট করে ফেলে। ফোকাস মোটামুটি ছিল আর কি, এই প্রাইসে আর কি কমপ্লেন করবো না ফোকাস নিয়ে, তবে হ্যাঁ একটু সময় নেয় ফোকাস করতে। আর এমনি নর্মালি যে ছবিগুলো মোটামুটি, আর ভিডিও কমপ্লেন নেই, পোর্ট্রেট ঠিক ছিল। তো নাইট মোডের ফটো খুব একটা মানে সুবিধা না, এই প্রাইসে নাইট মোডের ক্যামেরা অতটা সুবিধার হয় না। আর নাইট মোডের কথা নাই বললাম, ভিডিও তো বাদই দেন। আর ফ্রন্টে দেওয়া আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি ছিল মোটামুটি আকারের। সেলফি আপনারা যদি একটু হার্শ কন্ডিশনে চলে যান তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড জ্বলে গেছে, আর নর্মাল কন্ডিশন মানে যখন লাইট আপনার দিয়ে পড়তেছে ওই টাইপের, তখন ছবিগুলো মোটামুটি ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড মানে ডাইনামিক রেঞ্জ এবং ব্যাকগ্রাউন্ড কোনোটাই খুব একটা ভালো মেনটেন করতে পারে না। পোর্ট্রেট মোড চলার মতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড ঝলসে দেয়, কোন রকম মানে ব্যালেন্স নেই, হোয়াইট ব্যালেন্স, কালার ব্যালেন্স, মানে কিছু মানে ধরে রাখতে পারে না, একদম ঝলসে যায়। তারপরেও যদি ইউজ করার মতো ছবি তুলতে চান, বেশি লাইট কম, ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট, এই টাইপের জায়গায় এরিয়া ছবি তুলবেন, তাহলে চলার মতো ছবি পেতে পারেন। আসলে এই বাজেটে কমপ্লেন করার মতো তেমন কিছু নেই। আর ভিডিও কোয়ালিটিতে ফ্রন্টে আপনারা হাইস্ট 180p 30 fps এ ভিডিও করতে পারবেন। তো ভিডিও কোয়ালিটি মোটামুটি ছিল কি চলার মতো। তো এই প্রাইস তো কমপ্লেন করবো না, এবং প্রশংসা করার মতো তেমন কিছু নেই, কারণ এই প্রাইস পয়েন্টে যেসব মোবাইলগুলো আসে, কারণ 16, 17, 18, 19 এর মধ্যে আমি যেগুলো দেখছি আর কি, এর তো মেন কম্পিটিটর আপনারা বুঝতে পারতেছেন ওয়ালটন জেননের X20 সিরিজ। তো ওয়ালটন যেহেতু ফ্লপ খেয়েছে, কারণ 19,000 টাকা দিয়ে, আমি যখন সেটটা রিভিউ করছি তখন অনেকেই কমেন্ট সেকশনে লিখছে যে 19,000 টাকা দিয়ে কেন ওয়ালটন নেবো। আচ্ছা, ওএস নিয়ে একটু কথা বলি। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে 13 পাবেন, ওইখানেও 13 দেওয়া আছে জেননে। তো দুইটাতে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন। সেটটা কিন্তু লঞ্চ হয়েছে 2 দিন আগে। সিকিউরিটি ডিভাইস দেওয়া আছে এপ্রিল মাসে, এখন আমরা সেপ্টেম্বরে আসি, তো আগস্টের সিকিউরিটি ডিভাইসটা দেওয়া উচিত ছিল। আপডেট ভুলে যান, আপডেট এগুলো আশা করা ঠিক না, আসলে আপডেট দিবে ওনারা। দুটোতেই সেম, দুটোতেই আপনারা দেখবেন যে ক্যাপসুল নচ, মানে ক্যাপসুলের মতো যে ইটা, আইফোনের যে ডাইনামিক আইল্যান্ড যেটা বলে, সেটা দেওয়া আছে, এবং দুইটার ইউজ কেসও সেম। এখানে আপনারা চার্জিং এর সময় চার্জার দেখতে পারবেন, গান শোনার সময় এটা কাজ করবে, কোন টিডব্লিউএস যখন অ্যাড করবেন তখন এটা দেখাবে। তো এই সেম সিমিলার কেসে সিমিলার ভাবেই কাজ করে, ওই আলাদা করে বলার মধ্যে কিছু নেই, দেখতে পারতেছেন যে ইউজগুলো। তো এই মোটামুটি ডাইনামিক আইল্যান্ডের এই কাজ। আর নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে, এটার মধ্যে 2টি সিম ইউজ করতে পারবেন। 2টি সিমের মধ্যে 2টি সিম যদি ইউজ করেন তাহলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, আর মেমোরি কার্ড ইউজ করলে একটি সিম ইউজ করতে হবে, মানে হাইব্রিড সিম স্লট। আর 512 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল, কোনো তথ্য পাইনি, একজনের কাছে শুনেছি, জানি না কতটুকু সত্য। তো কানেক্টিভিটি সেকশনে হেলিওটিতে 2টো 4G সিম ইউজ করতে পারবেন। ইন্টারনেট স্পিড মোটামুটি ছিল, ওয়াইফাই স্পিড বেশ ভালো, 5 GHz এর সাপোর্ট আছে ওয়াইফাইতে, 2.4 GHz 5 GHz দুটোরই সাপোর্ট আছে, রেডিও আছে। তো কোনো রকম ইস্যু পাইনি, কানেক্টিভিটি বেশ ভালো ছিল, কানেক্টিভিটিতে কোনো ইস্যু পাইনি, সেটা ডাটার ক্ষেত্রে হোক আর ইন্টারনেট ইউজের ক্ষেত্রে হোক। কানেক্টিভিটি সেকশনে কোনো সমস্যা নেই। আর 3.5mm হেডফোন জ্যাক আছে। তো মোটামুটি এই ছিল আর কি। আর সাউন্ড কোয়ালিটি একই, প্রায় সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, এই একই টাইপের সাউন্ড কোয়ালিটি। আমার মানে আর কি সেটটা রিভিউ করার কোনো ইচ্ছা ছিল না। 17,000 টাকা দিয়ে এই সেট আমার মনে হয় না সিম্ফনি যারা ইউজ করে তারা কিনবে। আর ওয়ালটনও এটা বুঝতে পেরেছে, কারণ 19,000 টাকা দিয়ে তার আছে যে সেট বেট করেছে, সেটাও কিন্তু মানে খুব একটা চলেনি। আর ওয়ালটনের আমার যে ভিডিও, সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা যে দেখতে পারেন, অনেকেই কমেন্ট করছে যে এই প্রাইসে কেন ওয়ালটন নেব। আমারও প্রশ্ন ওয়ালটনের কাছে যে এই প্রাইসে ওয়ালটন কেন নেবে। আর আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে আজকে সিম্ফনির ভিডিও তো ওয়ালটন কেন। আসলে দেখেন, এই কোম্পানিগুলো এইভাবেই মানে খেলে জিনিসটা, মার্কেটটা এইভাবেই খেলে। আপনারা হয়তো যারা ইউজ করেন এই সেটগুলো, আপনারা এই রিয়েলমিকে সাজেস্ট করতে পারেন। রিয়েলমি C51 আপনি চেক করে দেখেন, ওইটার অবস্থা আরো খারাপ। ওইটা যে প্রাইসে লঞ্চ হয়েছে ওইটার অবস্থা আরো খারাপ। তো ওই হিসাব বিবেচনা করলে সিম্ফনি হেলিও 80 ভালো একটি চয়েস, ভালো একটা অপশন, যদি নিতে চান নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
এবং দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে।